হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিং ফিটে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়, একটা নতুন এপিসোডে। আজকে দুপুরের লাঞ্চ আমরা এখানেই করব। এটা আবার কোথায়? এটা হলো হাওড়ার সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। তাহলে শুরু করা যাক একদম শুরু থেকে। বৃষ্টি ভেজা দিনে বেরিয়ে পড়লাম আমি সুদীপ্ত, সঙ্গে সায়র আর সুপর্ণা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল ওনা এক্সপ্রেসওয়ে দিকে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এসে আমরা এখন NH-12 ধরে যাচ্ছি, অর্থাৎ যেটা খড়গপুর রোড। আর গুগল ম্যাপে 7 মিনিট দেখাচ্ছে। আমরা হাইওয়ে ছেড়ে চলে আসলাম। এই রাস্তাটা কিন্তু অনেকটাই ন্যারো। গুগল ম্যাপ আমাদের অলিগলির ভেতর দিয়ে এগিয়ে নিয়ে চলল ডেস্টিনেশনের দিকে। গুগল ম্যাপে পুরো একদম সর্বনাশ করে দিয়েছে, এমন ন্যারো গলির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অবশেষে এসে পৌঁছালাম আজকে আমাদের ডেস্টিনেশন। এতক্ষণে আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের আমাদের ডেস্টিনেশন কোথায়। আমরা চলে এসেছি ITCর ফরচুন পার্ক পঞ্চবটিতে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার সাথে সাথেই একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করতে শুরু করে দিল। ঢুকেই এটা হলো ওয়েটিং এরিয়া, ওয়েল মেনটেন, ওয়েল ডেকোরেটেড। সত্যি আলাদাই একটা ফিল এনে দিচ্ছিল। বেলা হয়ে যায়, এদিক ওদিক না করে সোজা চললাম এদের রেস্টুরেন্ট জোডিয়াকে। রেস্টুরেন্টের ইন্টেরিয়রটাও বেশ সুন্দরভাবে ডেকোরেট করা। চলে এসেছি এদের যেটা রেস্টুরেন্ট আছে জোডিয়াকে। এখন আজকে কিন্তু আমাদের কোনো স্টেকেশন নেই, জাস্ট লাঞ্চটাই আমরা বুক করেছিলাম। এখন তাহলে আর খিদেও পেয়েছে, লাঞ্চটা শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক গরম গরম স্যুপ দিয়ে। এটা একটা ভেজ কর্ন স্যুপ। আস্তে আস্তে একটু জ্যামও ছিল রাস্তায়, একটু দেরি হয়ে গেল, ফলে খিদেও পেয়েছে। আর দেরি না করে স্যুপ দিয়েই শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমাদের সার্ভ করে দিয়ে গেল ভেজ স্প্রিং রোল। স্টার্টারে আমাদের প্রথমেই যেটা দিয়ে গেল ভেজ স্প্রিং রোল, খেয়ে দেখি। এরপরে ননভেজ আসছে আরো। এই ভেজ স্প্রিং রোলটা কিন্তু খুবই ক্রাঞ্চি, ভালোই টেস্টি। এই সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগছে। খিদেও পেয়েছে, এতক্ষণ পর এসে গরম গরম সার্ভ করা হলো। পরেই চলে আসলো একদম গরমা গরম চিকেন কাবাব। এবার সার্ভ করে দিয়ে গেল চিকেন টিক্কা, তার সাথে পুদিনা পাতা দিয়ে সসটা দিয়ে একদম জমে যাচ্ছে। এটা কিন্তু এখানে বেশ ভালো, একদম গরম গরম এসে সার্ভ করে দিয়ে যাচ্ছে টেবিলে। স্টার্টারটা খুব একটা অপশন নেই, যদিও একটা ভেজ একটা নন ভেজ, তবে কোয়ালিটি কিন্তু খুবই ভালো। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, একদম জানলার পাশ থেকে পুরো পুলের ভিউটা পাওয়া যাচ্ছে। যদি একটু আগে বৃষ্টি হয়ে গেছে বলে একটু হেভি আসছে, বাট একটু পরে ক্লিয়ার হয়ে গেলে কিন্তু এখান থেকে পুরো পুলের ভিউটা পাওয়া যাবে। খুবই সুন্দর এদের অ্যাম্বিয়েন্স। বলে রাখি এখানে স্টার্টার কিন্তু রিপিটেশন আছে, বলেছিলাম আবার এসে সার্ভ করে দিয়ে গেল। এরা কিন্তু ডিসপ্লে করে রাখছে না, বললে তারা কিন্তু ভেজে সঙ্গে সঙ্গে গরম গরম সার্ভ করে দিয়ে যাচ্ছে।
বুফে কাউন্টারের প্রথমেই ছিল থরে থরে নানা ধরনের স্যালাড সাজানো। মেন কোর্সে ছিল হক্কা নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান। তারপরে ডাল মাখানি, আর রাইসের আইটেমের মধ্যে ছিল জিরা রাইস আর তার সঙ্গে প্লেন রাইস। এরপরে ছিল চিকেন আর একটা ফিশের আইটেম। আর দেরি না করে শুরু করা যাক মেন কোর্সটা। মুভ করছি মেন কোর্সে, নিয়ে এসেছি নুডলস, তার সাথে আছে ভেজ মাঞ্চুরিয়ান আর পনির আর আলুর একটা কারি আছে। এগুলো নিয়ে শুরু করছি ফার্স্টে। যদিও খুব একটা ভ্যারাইটি এখানে নেই, বাট যেগুলো খাবারগুলো আছে খুবই টেস্টি। এখানে যেটা নুডলস আর তার সাথে মাঞ্চুরিয়ান বা পনির হোক, প্রত্যেকটাই কিন্তু বেশ টেস্টি আর একদম কিন্তু ফ্রেশ লাগলো খেয়ে। মেন কোর্সে সেকেন্ড রাউন্ডে মুভ করলাম। এবারে নিয়ে এসেছি জিরা রাইস, ডাল মাখনি, চিকেন আর পনির। এছাড়াও যেটা সার্ভ করে দিয়ে গেল, আমাদের টেবিলে এসে সার্ভ করে দিয়ে গেল, সেটা হলো ফিশের একটা আইটেম আছে, একটা ফিশের আইটেম দিয়ে গেল আর বাটার নান। এইগুলো দিয়ে মোটামুটি দুপুরে পুরো লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। ব্রেডেও কিন্তু দুটো অপশন ছিল, একটা তন্দুরি রুটি আর বাটার নান। আমরা বাটার নানটাই প্রেফার করলাম। অ্যাকচুয়ালি রাইসের থেকে কিন্তু এই বাটার নানটাই বেশি প্রেফারেবল, কারণ সাইড যে আইটেমগুলো আছে, চিকেন বলুন বা ডাল মাখনি বা পনির, সবকটাই কিন্তু এই নানের সাথেই ভালো যায়। ফলে আমরা বাটার নানটাই বেশি করে নিলাম। মিডিল অর্ডার মোটামুটি শেষ হয়ে গেল। এবারে স্লগ ওভারে যাওয়ার আগে একটু রায়তাটা টেস্ট করে নিই। অন্যান্য যেসব রেস্টুরেন্টগুলোতে খেয়েছি সেখানে যেমন হিউজ আইটেম থাকে সার্ভ করা, বাট এখানে কিন্তু লিমিটেড, বাট খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। অ্যাকচুয়ালি যেগুলো মানে সাজানো থাকে অত আইটেম খাওয়াও যায় না, লিমিটেডই আমরা খাই। এখানে লিমিটেডই আইটেম ছিল, কিন্তু প্রত্যেকটা আইটেমই কিন্তু মানে যথেষ্ট মানে ভালো। আর হলো যেটা লাস্টে আছে এবারে ডেজার্ট রাউন্ড, সেই ডেজার্ট রাউন্ডের দিকে যাব এটা শেষ করে। চলে এসছি একদম লাস্টে, স্লগ ওভারে চলে এসছে আমাদের রাবড়ি। সত্যি সত্যি স্পেশাল রাবড়িটা। আর তার সাথে আছে গোলাপ জামুন। এই দুটোই আছে, অপশন খুব একটা নেই, রাবড়ি আর গোলাপ জামুন, কিন্তু রাবড়িটা সত্যি অসাধারণ। এই লাস্ট আইটেম, এটা দিয়ে শেষ করছি আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আফটার ফিনিশিং দ্য লাঞ্চ আমরা বেরিয়ে পড়লাম পুরো রিসর্টটাকে এক্সপ্লোর করতে। প্রথমেই ঢু মারলাম একটা রুমে। এটা হলো এখানকার ডিলাক্স ক্যাটাগরির রুম। এই রুমের রেন্ট শুরু হচ্ছে 4,500 টাকা থেকে। রুমের মধ্যে কিন্তু সব ধরনেরই মডার্ন অ্যামেনিটিস আছে এবং বাথরুমটাও বেশ বড়। আর যেটা সুবিধা, সাঁতরাগাছি স্টেশনের কাছে হওয়ায় ট্রেন ধরার থাকলে একটা দিন এখানে স্টে করাই যেতে পারে। এবারে ঘুরতে ঘুরতে চলে আসলাম এদের প্লে জোনে। এখানে একটা কিড জোনও রয়েছে। যারা লাঞ্চ বা ডিনারে আসবে, বাচ্চাদের নিয়ে আসলে অনেক সময় প্রবলেম হয় তাদের রাখার, কিন্তু এখানে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন কিড জোন আছে। চলে এসছি এবারে এদের ফিটনেস রুম। দেখুন বিশাল বড় একটা জিম, এখানে ট্রেডমিল থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ইকুইপমেন্ট আছে। খেয়ে দিয়ে এখানে যে ওয়েট গেইন করেছিলাম কিছুটা রিডিউস করে নিলাম এখানে এক্সারসাইজ করে। এখানে কিন্তু এসে যেটা দেখলাম, এরা ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ভাড়া দেয় এই জায়গাটা। তার মানে প্রাইস শুরু হচ্ছে 15 lakhs অনওয়ার্ডস। বিশাল বড় কিন্তু এই প্রপার্টিটা। আজকে আমরা কিন্তু এখানে স্টেকেশনে আসেনি,
ফলে লাঞ্চ করে বেরিয়ে যাব, কিন্তু পুরো প্রপার্টিটা ঘুরে দেখলাম, খুবই সুন্দর এবং পুলটাও যথেষ্ট বড় পুলটা। এখানে এসে যেটা জানতে পারলাম, সানডেতে কিন্তু এই পুল সাইড লাঞ্চের ব্যবস্থা আছে এবং সেদিন যারা আসবেন তারা কিন্তু পুলটাও অ্যাক্সেস করতে পারবেন। ফলে আমার তো মনে হয় সানডেতে আসাটাই প্রেফারেবল। প্রতিবারে নেই, এবারও কিন্তু আমি নিয়ার বাই অ্যাপ থেকে বুক করেছিলাম। আমাদের দুজনের যেটা পড়েছিল এই নিয়ার অ্যাবাউট 1000 রুপিস, অর্থাৎ পার হেড 500 টাকা করে, 500 টাকারও কম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভুলবেন না কিন্তু। ততক্ষণ সঙ্গে থাকুন। দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য রোমিং ফিট। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে, একটা নতুন জায়গায়।